বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি 12 তারিখ আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ক্র্যাশের নিয়ে দুটো কথা বলতে চাই। আমি জানি না, এবং তোমাদের মতো আমিও খবর দেখেই ততটাই জানি যতটা খবরে আমাদের দেখানো হয়েছে। কী কারণে প্লেন ক্র্যাশটা হলো, কী কারণে 200টা প্রাণ চলে গেল এবং কার অ্যাকচুয়ালি দোষ ছিল সেটা নিয়ে এখনও ইনভেস্টিগেশন চলছে। এই ঘটনাটা দিয়ে শুরু করে এটাই কারণ যে দেশে যাই হয়ে যাক, যেই স্পোর্টস, যেই পলিটিক্যাল নন পলিটিক্যাল ইস্যু থেকে থাক না কেন, কিন্তু একটা মানুষের জীবনের থেকে বড় আর কিছু হতে পারে না। এবং কোথাও না কোথাও এটাও আমাদের দেখানো হলো যে প্রকৃতি যদি চায় তাহলে 59 সেকেন্ডের মধ্যে সব কিছু ঘুরিয়ে দিতে পারে। নিহতদের ঘরের লোকেদের কাছে আমি ক্ষমাই চাইতে পারি আমার দেশের এভিয়েশনের তরফ থেকে। এর থেকে বেশি আমার কাছে আপাতত সামর্থ্য নেই। যদি সামর্থ্য থাকতো তাহলে অলরেডি আমি কিছু না কিছু স্টেপ নিয়ে নিতাম। তো গাইস, এই ভিডিওটা যেহেতু আমি করেছি তো কিছু তো মুদ্রা থাকবে। আজ আমরা কথা বলবো একটি সার্কাস নিয়ে। সেই সার্কাসটার নাম ইন্ডিয়ান ফুটবল। ঠিক আছে, বিগত যত বছরই আমি ইন্ডিয়ান ফুটবলকে ফলো করেছি, ডোমেস্টিক ফুটবল কি ইন্টারন্যাশনাল ফুটবল, বাবা ইন্টারন্যাশনাল ফুটবল আবার ইন্ডিয়ান, ভেবেই কেমন লাগছে। Emotional damage. তো আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি হার, আমরা পেয়েছি লাস্টে হার, আমরা পেয়েছি মিডিল ম্যাচে হার, আমরা পেয়েছি শুরুর দিকে হার, আমরা আলটিমেটলি হারই পেয়েছি। ঠিক আছে, ইন্ডিয়াতে একটা স্টিরিওটাইপ আছে যে ইন্ডিয়াতে ক্রিকেটের জন্য সব কিছু নষ্ট হচ্ছে। এটা ক্রিকেটাররা বাদে বাকি সমস্ত স্পোর্টসে যারা যারা আছে সবাই কোনো না কোনো সময় এটা বলে গেছে। ঠিক আছে, তো ক্রিকেটাররা কোনো দিনও মানে অন্য স্পোর্টসকে ছোটো বা অন্য স্পোর্টসের স্পোর্টসম্যানদের সাথে খারাপ বিহেভ বা তাদের নিচে দেখানো বা যে কোনো কিছু, যে কোনো টক্সিক বিহেভিয়ার তারা কোনো দিনই দেখায়নি। অনেক ক্রিকেটাররা অন্য স্পোর্টসের মাঠে যায়, এবার যদি নিজের দেশের ফুটবলের কোয়ালিটি এরকম হয় তাহলে ওদের কিছু করার নেই, ওরাও পয়সা কামাচ্ছে, পয়সা ঠিক জায়গায় ইনভেস্ট করতে হয় না। তো প্রথমে আমি ফ্যান কোর্টের কাছে আমার 25 টাকা চাইছি যে লাস্ট ইন্ডিয়ার ম্যাচটা আমি দেখলাম। দুটো ম্যাচই ভাই 25-25-50 দেওয়া উচিত আমাকে অ্যাটলিস্ট। আমি একটা সোজা সাপটা কথা বলছি আজকে। ঠিক আছে, ইন্ডিয়াতে ক্রিকেট আজ 2025 সালে এত কোটি কোটি টাকার বাজেট, এত বড় বড় টুর্নামেন্ট, এত স্টেডিয়াম, এত ফ্যাসিলিটি, এত প্লেয়ার্স, ঠিক আছে, ইট অল স্টার্টেড ফ্রম 1983। ইন্ডিয়া একটা মিরাকেল করে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমাদের হাতে আসে, আমরা টুর্নামেন্ট জেতার টেস্ট পাই এবং ইন্ডিয়াতে তারপর থেকেই কপিল দেব হওয়ার, মহেন্দ্র অমরনাথ হওয়ার, দিলীপ বেনসাকর হওয়ার, সুনীল গাভাস্কর হওয়ার একটা রেস শুরু হয়ে যায়, যেটা পরবর্তীকালে একটা বিরাট হিউজ ইন্ডাস্ট্রি, একটা বড় স্পোর্টস ফ্যাসিলিটিতে পরিণত হয়, টেস্ট ওয়ানডে টি20 নির্বিশেষে। ঠিক আছে, তো অন্য যে যে স্পোর্টস ইন্ডিয়াতে ছিল এবং এখনও আছে, এবং ঠিক ঠিক স্পোর্টস যারা ইভেন অলিম্পিকেরও পার্ট, এবং ফুটবলের আলাদা পুরো ডেকোরেটেড কমিটি আছে, সেটা আলাদা কথা, ইভেন তো অলিম্পিকেও ফুটবল হয়। সো দ্য থিং ইজ 1960-1950 এই টাইমে যদি আমরা ইন্ডিয়ান ফুটবলকে দেখে থাকি, দ্যাট ওয়াজ এ ফিউজ গোল্ডেন টাইম। চুনি গোস্বামী হোক, এবার সে বিদেশ বোস হোক, পুরো বাংলার যদি ফুটবলটাকে, শুধু বাংলার ফুটবল, ঠিক আছে, আমি বাকি রাজ্যগুলো, শুধু বাংলার ফুটবলকে যদি আমরা ধরে থাকি তাহলে দুটো ইন্ডিয়ার টিম হয়ে যেত, দুটো ইন্ডিয়ার টিম হয়ে যেত। এবং যেটা এশিয়ান কাপ আমরা জিতেছিলাম, কীভাবে জিতেছিলাম জানি না, সেই চুনি গোস্বামী এক বাঙালি জিতিয়েছিল। কিন্তু এখন বাংলার ফুটবল, ইন্ডিয়ান ফুটবল দুই একদম তার তলানিতে ঠেকেছে। সবাই যদি বলে নিজের পকেট ভরবো, কেউ কারো কাজ করবে না, কেউ নিজের কাজটাই করছে না। ভাই, লোকের কাজ তুমি একটু বেশি এক্সপেকটেশন রেখে দিচ্ছি। নিজের যেটুকু দায়িত্ব, যেটুকু কর্তব্য, প্লেয়ারদের গ্রো করা, তাদের গ্রুম করা, তাদের পিছনে একটু ইনভেস্ট করা, তো কোটি কোটি টাকা, বিলিয়নের ডলার, বিলিয়নের ডলার ওরকমও বলছি না, কিন্তু আলটিমেটলি যে ছেলেটা কোথায় ছত্তিশগড়ে বসে আছে, এখানে ফুটবল ঠিক ঠিক নেই, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এইসব জায়গায় বসে, ব্যাঙ্গালোর তবুও ঠিক আছে, বিএফসির জন্য একটু আধটু ব্যাঙ্গালোরের নাম হয়ে গেছে, বাট এই যে রাজ্যগুলো, এই যে মুম্বাই, দিল্লি, কাশ্মীর, তারপরে নিচে ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা, যেখান থেকে ফুটবলাররা চট করে ওঠে, এটা নয় যে ওখানে ট্যালেন্টেড প্লেয়ার নেই, এটা নয় যে ওখানে মানে প্লেয়ার স্কাউট করলে প্লেয়ার উঠবে না। প্রবলেম হচ্ছে তারা এইখান অবধি, এই যে স্টেজ অবধি আসতেই পারে না, কারণ তাদের কাছে সেই টাকাটা নেই। আর যদিও টাকা থেকে থাকে তাহলে এমন 2 নম্বরই করা হয়, তার জায়গায় অন্য কোনো অমুকের ছেলে, তুমুকের ফেভারিট। এই ভাই আমার সাথেও হয়েছে, ফুটবলে হয়নি বাট আমার সাথেও হয়েছে, আই হ্যাভ ফেস দ্যাট। অ্যান্ড আই এম শিওর জীবনে যারা যারাই অ্যাথলিট হোক না কেন, বড় ছোট যে কোনো
ডিপার্টমেন্ট ইন দ্য যে কোনো অ্যাথলিট, ঠিক আছে, তাকে এইটা একবার না একবার লাইফে ফেস অবশ্যই করতে হয়েছে, আনলেস আনদেল তুই মাইকেল জর্ডান, মাইকেল ফেলপস এরকম টাইপের না হয়। তো ব্যাপারটা হচ্ছে, যদি সৎভাবে প্লেয়ার গ্রুম করানো হয়, গ্রাউন্ডে কাজ করা হয়, আন্ডার 15, আন্ডার 14, জুনিয়র টিমকে যদি ঠিকভাবে গ্রো করা হয়, আর যদি সরকার একটু ধ্যান দেয় ফুটবলটার উপরে, বিশ্বাস করুন স্যার, আমি বলছি যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আমরা শুধু কোয়ালিফাইও করব না, আমরা ফাইনাল খেলার অবধি আমাদের আছে। ট্যালেন্ট আমাদের ভরে ভরে আছে। ট্যালেন্ট ওয়েস্ট হচ্ছে, আপনারাই ওয়েস্ট করছেন। এআইএফএফে একটা মানে অযোগ্য একটা হেড রেখেছে কল্যাণ চবে, সে কী খেলেছিল, কবে খেলেছিল আমি জানতেও চাই না, আমার জেনে কোনো লাভ নেই। কিন্তু ওই সিঙ্গেল একটা লোকের জন্য আমার দেশের ফুটবলটা আজ এই তলানিতে ঠেকেছে। ভাই, জর্ডান, উজবেকিস্তান তাদের জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার করে গেল, আমরা হ্যাঁ আরে হবে ভিশন 2047, ঠিক আছে 2047 আমরা করব, আমরা ফেসিলিটি বানাবো। যখন ফেসিলিটি হবে, যেমন ফিফা মনে হবে যে ঠিক আছে এদের ফেসিলিটি তো আছে, চলো এদের দেশে একটু হোস্ট করে যাক, তখন আমরা হোস্টের যে জায়গাটা সেইটা নিয়ে আমরা কোয়ালিফাই করব, ঠিক আছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি এটাই বলতে চাই যে প্লিজ ইন্ডিয়ান ফুটবল দেখে নিজের সময় নষ্ট করে কোনো লাভ নেই। ইউরোপিয়ান ফুটবল দেখো, ভালো ফুটবল দেখো, নিজের পয়সা নিজের সময় ভালো জায়গায় ইনভেস্ট করো। এককালে সুনীল ছেত্রী হাত জোর করে সবাইকে বলেছিলেন যে মাঠে আসছে, স্টেডিয়ামে আসতে। এখন আমরা সবাই ফুটবল ফ্যানরা, ভারতীয় ফুটবল ফ্যানরা হাত জোর করে বলছি, প্লিজ আর মাঠে আসতে বলবেন না। আর যদি এই ভিডিওতে আমি বেশি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু মন থেকে যা এসেছে, কোনো স্ক্রিপ্টের নেই, কোনো স্ক্রিপ্ট ফিল্ম লেখা নেই ভাই, এটাতে আমি যা মনে এসেছে, যা মুখে এসেছে বলে গেছি, এবার কাটকুট করে বসিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লজিক্যাল মনে হয়, তাহলে ভিডিওটা লাইক করে দিও, তোমাদের ফুটবল ফ্যান্স বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকে দেখাও যে বাংলার কন্টেন্ট এখনও মারা যায়নি। আমি আসছি এডিট করে ভাই, বেশিক্ষণ লাগবে না, এটা এডিট করা সেরকম কিছু নেই, ছবি ছাপা বসানোর কিছু নেই, গাল দিয়েছি গালই শুনতে হবে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।